আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি, একদম অন্যরকম, যেটা এর আগে আপনারা কখনো দেখেননি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা কলার খোসা সিদ্ধ করে এটা পাটায় পিষে নিয়েছি এবং এর সাথে ভালো স্বাদ হওয়ার জন্য মসুরের ডাল ভিজিয়ে এটাও পাটায় পিষে ম্যাশ করে নিয়েছি এবং এগুলো সম্পূর্ণ সব একসঙ্গে করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চাউলের গুঁড়া এবং বেসন, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, অল্প পরিমাণ লবণ এবং কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচি। এটা দিলে বেগুনটা ভালোভাবে মচমচে হয় এবং খেতে দারুণ লাগে। এই জন্য আমি এগুলোকে কুচি করে দিয়েছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং একটু আদা বাটা, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। একটু পানি না দিলে এটা শক্ত শক্ত হয়ে থাকবে, এই জন্য একটু পানি দিয়ে দিতে হবে। আপনারা শক্ত শক্ত করে বানাতে চাইলে একটু পানি ছাড়াই একটু মাখিয়ে নেবেন। আমার সম্পূর্ণ ভালোভাবে মাখানোর পরে এখন চুলাইতে একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা সম্পূর্ণ গরম হওয়ার পর আমি একে একে বড়াগুলো বসিয়ে দেব। দেখুন, দেখতে কত সুন্দর এবং লোভনীয় লাগতেছে। এটি ভাজার পর খেতে আরও সুস্বাদু লাগবে। একে একে আমি সব বড়াগুলো তেলের উপরে বসিয়ে দেব। এবং আস্তে আস্তে এপিট ওপিট করে সব বড়াগুলো ভেজে নেব। আমার প্রতিদিন নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভালোই লাগে এবং এটা খেতেও খুব দারুণ সুস্বাদু লাগে। প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে কার ভালো লাগে বলেন? এই জন্য আমি একটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে ফেললাম এবং আমি এর মধ্যে কিছু বেগুনিও তৈরি করে নিলাম। রমজান মাস তো, এই জন্য একঘেয়েমি খাবার ভালো তো লাগে না, তাই কিছু বেগুনি এবং কিছু কাঁচা কলা এবং মসুর ডালের বড়া তৈরি করে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে